আমি শিখাই না, আমাকে শেখানো হয় না। আমি শিখাচ্ছি না, আমাকে শেখানো হচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু এইচকে ইংলিশ ক্লাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো। এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়েছি ইম্পর্টেন্ট টপিক, প্যাসিভ ভয়েস। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে শিখেছি সমস্ত সমস্ত 6টি টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের প্যাসিভ। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো 6টা টেন্সের নেগেটিভ সেন্টেন্সের প্যাসিভ কিরকম হয়। তাহলে তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করি তোমরা কেউ ভিডিওটা কিপ করে যাও না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেখো। আর চ্যানেল যারা নতুন এসে প্রথমবার আমার ভিডিও দেখছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তবে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আমরা দেখবো যে আমি শিখাই না। আমি শিখাই না, তাহলে এই সেন্টেন্সটা কিরকম হবে দেখো। আমি শিখাই না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্স। তাহলে আমি শিখাই না, আই ডু নট টিচ। আই ডু নট টিচ, আমি শিখাই না। এখানে ডু কেন হলো? আমরা তোমরা সকলেই জানো যে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইট সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। তাই নেগেটিভ করার সময় কি করতে হয়? আমাদেরকে ডেমি অক্সিলারি ভার্ব ডুকে নিয়ে আসতে হয় নেগেটিভ করার জন্য। এই জন্য আমরা এখানে যে সাবজেক্ট অনুযায়ী হয়, এখানে যেহেতু আই আসে, আয়ের পর ডু ব্যবহার করেছি। যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার থাকতো তাহলে আমরা ডাজ ব্যবহার করতাম। আর এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনাইট টেন্স তাহলে আমরা এখানে ডিড ব্যবহার করতাম। যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট সেন্টেন্স আর সাবজেক্টটা কি আছে? আই আছে, এই জন্য আমরা ডু ব্যবহার করেছি। এবার এসে তাহলে আমরা এইটা যদি যদি তাহলে অন্য শব্দটা যদি ইউ ইউ ডু নট টিচ, তুমি শিখাও না। দে ডু নট টিচ, উই ডু নট টিচ, she does not teach, he does not teach। এরকম হতো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার তাহলে আমরা এখানে ডাজ লাগতাম। বুঝতে পেরেছো? এসব এবার আমরা এদিকে প্যাসিভ ভয়েসে দেখি কি হয়। আমাকে শেখানো হয় না, আমাকে শেখানো হয় না। তাহলে তোমরা এখানে প্রথমে দেখো প্যাসিভের যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচারটা হচ্ছে কি হবে? সাবজেক্ট বসবে, তারপরে কি হবে? am is are, আর এই অক্সিলারি ভার্ব বসবে। তারপরে কি হবে? যে আমাদের ভার্ব আসবে, ভার্বের ভি তীরে আসবে, ভার্বের ভি তীরে আসবে। তারপর যদি অবজেক্ট থাকে অবজেক্ট বাই দিয়ে লিখবো, আর যদি না থাকে কোনো ব্যাপার নাই, বাই দি প্লাস অবজেক্ট হবে। এই ছিল আমাদের, এইটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের। তাহলে এখানে দেখো আমাকে শেখানো হয় না, কাজটা এখানে আমি করছি না, আমার উপরে কাজটা হয় না, এরকম। তাহলে সেন্টেন্স কিরকম হবে দেখো। আই এম, এর অক্সিলারি ভার্ব এম আসবে, আই এর সঙ্গে এম হয়। যদি সাবজেক্ট অন্য থাকতো তাহলে থার্ড পারসন থাকলে তো আমরা ইজ ব্যবহার করতাম, এবং যদি ইউ হি ইউ দে থাকতো তাহলে আমরা আর ব্যবহার করতাম। যেহেতু এখানে আই আছে তাই এম ব্যবহার করেছি। তাহলে আই এম, তারপরে অক্সিলারি ভার্বের পরে তোমরা জানো নট ব্যবহার হয়, মানে আমরা নটটা লাগিয়ে দিলাম। আই এম নট টট, টট আমাকে শেখানো হয় না। আই এম নট টট, আমাকে শেখানো হয় না। এখানে কি শেখানো হয় না সেই কথা বলা হয় না, আমাকে শেখানো হয় না এটুকুই বলছি। তাহলে আই এম নট টট, আমাকে শেখানো হয় না। এখানে কিন্তু আমরা একটাই ভার্ব লিখি, সেখানে একটা ভার্ব আমরা সেন্টেন্স হলো সব আলোচনা করবো। এখানে আমরা লিখছি টিচ ভার্ব, টি ই সি। আমরা এই টিচ ভার্বকে নিয়েছি এখানে। তাহলে পরের সেন্টেন্স দেখি, দেখো অ্যাক্টিভ আছে কি? আমি শিখাচ্ছি না। তাহলে আমি শিখাচ্ছি না, তাহলে আমি শিখাচ্ছি না কিরকম হবে দেখো। আই এম নট টিচিং,
আই অ্যাম নট টিচিং, আমি শিখাচ্ছি না। যদি এখানে ইউ হতো তাহলে ইউ আর নট টিচিং, দে আর নট টিচিং, উই আর নট টিচিং, হি ইজ নট টিচিং, সি ইজ নট টিচিং। এবং সাবজেক্ট অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করতাম। এবার আমরা প্যাসিভে দেখি, আমাকে শেখানো হচ্ছে না, এটা কন্টিনিউয়াস টেন্স। আর কন্টিনিউয়াস টেন্সের সূত্র জানো তোমরা, যে এই অ্যাম ইজ আর এর পরেই কি হবে, একটা বিং ব্যবহার করতে হবে, একটা বিং অতিরিক্ত বিং নিয়ে আসতে হবে কন্টিনিউয়াস টেন্সকে জানানোর জন্য। দেখো তাহলে আমাকে শেখানো হচ্ছে না, নট অক্সিলারি ভার্বের পরে আমরা নট ব্যবহার করব। আই এম নট বিন, I am not being taught, I am not being taught, আমাকে শেখানো হচ্ছে না। এখানে যদি সাবজেক্ট ইউ হতো তাহলে বলতাম ইউ আর নট বিং টট। সাবজেক্ট দে হতো দে আর নট বিং টট। যদি সাবজেক্ট উই হতো উই আর নট বিং টট। এই সাবজেক্ট এখানে হি হতো তাহলে হি ইজ নট বিং টট। সাবজেক্ট যদি এখানে সি হতো সি ইজ নট বিং টট লাগাতাম। তাহলে তোমরা বুঝতে পারছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করার সময় আমরা অতিরিক্ত একটা বিং ব্যবহার করেছি, যেটা বি ভার্ব হিসাবে নির্ধারিত। তোমরা এর আগের ভিডিওটা যারা দেখেছো তাহলে এই ভিডিওটা পুরো বুঝতে পারবে যে আমি আগের ভিডিও তোমাদেরকে এই প্যাসিভ করার জন্য যে 7টা নিয়ম দরকার হয়, সেই 7টা নিয়ম আগের ভিডিও করে দেখেছি। এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আই বটনে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখে নিবে, তাহলে বিষয়টা পুরো বুঝতে পারবে। এসো এবার আমরা দেখি পরের সেন্টেন্সটা, যে আমি শিখাইনি, আমি শিখাইনি আর আমি শিখাইনি। এখানে দুটো সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ একই, কিন্তু এই আমি শিখাইনি একটা মানে এটা এই কাজটা কি, আমি শিখাইনি কিন্তু ভবিষ্যতে শিখাতে পারি, এইরকম সেন্সে ব্যবহার হয়। আবার নেগেটিভে আমাদের যে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স বাংলা দেখতে একই রকম হয়, কিন্তু ইংরেজি আমরা যখন ট্রান্সলেশন করি তখন এর রূপটা আলাদা হয়। প্রথমে এই সেন্টেন্স দেখো, তারপর যখন পাস্ট ইনডেফিনিট সেন্টেন্স দেখবে তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। আমি শিখাইনি, লিখে দেবো আই হ্যাভ নট, এখানে তোমরা হ্যাভেন্টও বলতে পারো, আই হ্যাভ নট taught, আই হ্যাভ নট taught, আমি শিখাইনি, আমাকে শেখানো হয়নি। এই সেন্টেন্স যদি এখানে আমার এই সেন্টেন্স যদি এখানে আমরা আমার জায়গায় যদি কোনো থার্ড পারসন সিঙ্গুলার থাকতো তাহলে আমরা হ্যাজ ব্যবহার করতাম। যদি সি হ্যাজ, হি হ্যাজ, ইট হ্যাজ, এবং আমরা হ্যাজ ব্যবহার করতাম। যেহেতু আই আছে বা ইউ থাকলে ইউ, দে, উই থাকলে আমরা এখানে কি করতাম, হ্যাজ ব্যবহার করতাম। এসবের দিকে আমাকে শেখানো হয়নি, তাহলে এইটা কাজটা আমার উপর হচ্ছে। এখানে কে শিখায়নি, এখানে কোনো সাবজেক্টের কথা বলা হয়নি, কে সাবজেক্ট এখানে আমরা প্রধান যে কাজটা আমার উপর করানো হয়নি এইটা বলছি। তাহলে সেন্টেন্স দেখো, আই হ্যাভ নট বিন। আর একটা জিনিস এখানে মনে রাখবে, তুমি যদি সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আমরা অতিরিক্ত একটা বিং নিয়ে আসতে হবে, বিং সেম টেক্সচার সেম থাকবে না। এখানে হ্যাভ হ্যাজ আসবে, এবার হ্যাভ হ্যাজ পর তাহলে বিন আসতে হবে, বিন। এর আগে হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাজ বিন বা হ্যাভ বিন। আর যদি সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আমরা অতিরিক্ত হ্যাভ বিন বা হ্যাজ বিন নিয়ে আসবো। তাই আই হ্যাভ নট বিন টট, I have not been taught, আমাকে শেখানো হয়নি। I have not been taught, আমাকে শেখানো হয়নি। এখানে আয়ের জায়গায় থাকতো তাহলে ইউ হ্যাভ নট বিন taught,
দে হ্যাভ নট বিন টট, উই হ্যাভ নট বিন টট। যদি হি থাকতো হি হ্যাজ নট বিন টট, সি থাকতো সি হ্যাজ নট বিন টট। আমরা সাবজেক্ট চেঞ্জ করে বা যখন থার্ড পারসন সিঙ্গুলার আসবে আমরা এই হ্যাভের জায়গায় হ্যাজ ব্যবহার করে দেবো, আর সেমই থাকবে সেন্টেন্সটা। এসবের আমরা পরের সেন্টেন্স দেখি, যে আমি শিখাইনি, এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স। আমরা এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশনে দেখবো, তাহলে তোমরা এই প্রথম সেন্টেন্স আর এই সেন্টেন্সটার ডিফারেন্সটা বুঝতে পারবে। যারা টেন্সের ভিডিওগুলো দেখেছো তাদের আশা করি আর কোনো সমস্যাই হবে না। আর যারা টেন্সের ভিডিওগুলো দেখোনি, আমি এই ভিডিওর ডিসক্রিপশন এবং আই বোতামে লিঙ্ক দিয়ে দেবো টেন্সের, তোমরা যে টেন্সের ভিডিওগুলো দেখে নেবে। পুরো টেন্সের আমার প্লে লিস্ট সাজানো আছে, সেখান থেকে তোমরা টেন্সের ভিডিওগুলো দেখে নেবে। চলো তো দ্বিতীয় সেন্টেন্স দেখি, আমি শিখাইনি। তাহলে এইটা হবে আই ডিড নট টিচ, আই ডিড নট টিচ মানে আমি শিখাইনি। তাহলে এখানে তোমরা বলবে, এখানে অনেকে বলবে ডিড কি করে হলো, আমাদেরকে আগেই আমি বলেছি যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে এবং পাস্ট ইনডেফিনাইট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, তাই ডু ভার্বকে আমরা এখানে ডেমি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হয় নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময়। তোমরা এখানে নেগেটিভের সেন্টেন্স শিখাচ্ছি, তাই মানে নেগেটিভ করছি, যখন ইন্টারোগেটিভের প্যাসিভ নিয়ে আসবো তখন তোমার ইন্টারোগেটিভের প্যাসিভে দেখতে হবে। চলো এখানে যেহেতু আই আসে তাই আমরা ডিড ব্যবহার করেছি। ইউ থাকলে তাই ইউ ডিড নট টিচ, দে ডিড নট টিচ, উই ডিড নট টিচ। যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো তাও কিন্তু এখানে ডিড হতো। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদের একটাই অক্সিলারি ভার্ব ডিড, খালি প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে আমাদের এই থার্ড পারসন সিঙ্গুলার খালি ডাজ ব্যবহার করতে হয়, কিন্তু পাস্ট ইনডেফিনাইটে কিন্তু আমাদের সব সাবজেক্টের সঙ্গে ডিডি ব্যবহার হয়। এবার আমরা বেশিরভাগ দেখি আমাকে শেখানো হয়নি, তাহলে আমাকে শেখানোটা কাকে হয়নি, আমাকে হয়নি। তাইলে দেখো এটা দেখো, আই আয়ের সঙ্গে তোমরা জানো যে পাস্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ওয়াজ, পাস্টের ক্ষেত্রে পাস্টের অক্সিলারি ভার্ব তোমরা জানো ওয়াজ, ওয়াজ অথবা ওয়ার হয়। যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হয়, আর প্লুরাল সাবজেক্ট হলে ওয়ার হয়। তাইলে আই ওয়াজ, অক্সিলারি ভার্ব নট বসাবো, আই ওয়াজ নট, শেখানো হয় না, আই ওয়াজ নট টট, টট আমাকে শেখানো হয়নি, আই ওয়াজ নট টট আমাকে শেখানো হয়নি। এখানে আমরা আই আছে, যদি ইউ ওয়ার নট টট, দে থাকলে দে ওয়ার নট টট, হি থাকলে হি ওয়াজ নট টট, সি থাকলে সি ওয়াজ নট টট, এরকম হতো। এবার আমরা দেখি পরের সেন্টেন্সটা, যে আমি শিখাচ্ছিলাম না, মানে কাজটা অতীতে চালু ছিল এরকম, কিন্তু কাজটা শেখাচ্ছিল না। তাহলে আমি শিখাচ্ছিলাম না, তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই ওয়াজ নট, আই ওয়াজ নট টিচিং, আই ওয়াজ নট টিচিং আমি শিখাচ্ছিলাম না, কাজটা আমার দ্বারাই হচ্ছিল না, এরকম। যদি আই আসে, ইউ থাকলে ইউ ওয়ার নট টিচিং, দে ওয়ার নট টিচিং, উই ওয়ার নট টিচিং, এরকম হতো। যদি সি তাহলে সি ওয়াজ নট টিচিং, হি তাহলে হি ওয়াজ নট টিচিং হতো। এবার আমরা এর প্যাসিভটা দেখি, আমাকে শেখানো হচ্ছিল না, কাজটা আমার উপর হচ্ছিল না। তাহলে এই সেন্টেন্সটা কিরকম হবে, আমাকে আই ওয়াজ নট বিং আই ওয়াজ নট বিং। আমাদেরকে আগেই বলেছি যে কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করার সময় অতিরিক্ত আমাদেরকে বিং নিয়ে আসতে হয়,
বি এর সঙ্গে যেহেতু এখানে আগের সঙ্গে তোমরা দেখেছো যে এখানে এই যে টিচিং আছে, তাই টিচিং টা উঠে যে আমাদের কি হবে, টিচিংটা অতিরিক্ত যে বিন আসছে বি এর সঙ্গে আইএনজিটা যুক্ত হয়ে বিন হয়ে যায়। আর আমাদের আর একটা তোমার দেখো ভার্বের সময় প্যাসিভে যে কোনো টেন্স হোক না কেন, ভার্বের আমাদের 3 নাম্বার V3 ফর্ম লেস হয়। তাইলে এখানে আমরা V3 ফর্ম লাগবে, তাহলে আমাদের সেন্ট তো বুঝতে পারবো, ওই যে আমাদের এর সঙ্গে আইএনজিটা যোগ করে কন্টিনিউয়াস সেন্স বোঝায়। আই ওয়াজ নট বিং টট, আমাকে শেখানো হচ্ছিল না। আই যে ইউ থাকে, ইউ ওয়ার নট বিং টট, দে থাকে দে ওয়ার নট বিং টট, উই তাহলে উই ওয়ার নট বিং টট, সি তাহলে সি ওয়াজ নট বিং টট, তাহলে হি ওয়াজ নট বিং টট, এভাবে হতো। এবার আমরা দেখি পরের সেন্টেন্সটা, যে আমি শিখাবো না। এটা হচ্ছে আমাদের ফিউচার ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্স, আমি শিখাবো না। দেখো এই সেন্টেন্স কিরকম হবে, আই উইল নট, এখানে উইল নট কে আমরা শর্টে অন্ট বলতে পারি, আই উইল নট টিচ, আমি শিখাবো না, আই উইল নট টিচ। এই বলে তুমি শিখাবে না, ইউ উইল নট টিচ, তারা শিখাবে না, দে উইল নট টিচ, আমরা শিখাবো না, উই উইল নট টিচ, সে শিখাবে না, হি উইল নট টিচ, সে লেডি শিখাবে না, সি উইল নট টিচ। আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যাই হোক না কেন আমরা অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব উইলেরই ব্যবহার করবো সব সেন্টেন্স সঙ্গে। আমাদের জানি যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং প্লুরালের সঙ্গে সেল ব্যবহার হয়, কিন্তু এই মডার্ন ইংলিশে সেলের আমরা প্রাধান্য দিই না, সেলের জায়গায় আমরা উইল ব্যবহার করে বলতে পারি। আই উইল নট টিচ, আমি শিখাবো না। এর আমাকে প্যাসিভে দেখো আমাকে শেখানো হবে না, আমাকে শেখানো হবে না, আই উইল করবো একটা অতিরিক্ত বি নিয়ে আসবো, যেটা একটা প্যাসিভের সেন্টেন্স, আই উইল বি সরি আই উইল নট বি। তুমি দেখছো তোমাদেরকে বি ভার্ব নিয়ে আসতে হবে, তাই এখানে যে উইল তোমরা সবাই জানছি মডেল ভার্বের পরে মডেল ভার্বের পরে কি হয়, ভার্বের সব সময় বেস ফর্ম অর্থাৎ বি আসে, বি হবে। মডেল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, উইল নট, এই জন্য আমরা এখানে বি লাগিয়েছি। মডেলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এই জন্য এখানে আমরা বি লিখেছি, বিং বা বিন এসব আসেনি, বুঝতে পারলে। তা আই উইল নট বি টট, আই উইল নট বি টট, আমাকে শেখানো হবে না, এরকম। তাহলে এই ছিল আমাদের 6টা টেন্সের প্যাসিভ রেখে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ অত গুরুত্বপূর্ণ নয়। আমরা এই 6টা টেন্সের যদি প্যাসিভ শিখে যাই, তাহলে আমরা 90 থেকে 95% ইংরেজিতে কথা বলতে বা ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখতে পারবো। এই জন্য আমি তোমাদেরকে এই যে 6টা টেন্স অ্যাক্টিভে বলো বা প্যাসিভ বলো খুবই গুরুত্বপূর্ণ। এই 6টা কি 7টা টেন্সই আমাদের ইংরেজিতে কথা বলতে বা ফ্রি হ্যান্ড রাইটিং এ বেশি দরকার হয়। এই জন্য তোমাদেরকে এই 6টা টেন্স আমি দিচ্ছি। 12টা টেন্স আমি তোমাদের মাথার মধ্যে একটা কনফিউশন সৃষ্টি করতে চাই না, খুবই বিগিনার আছে তাদের সুবিধার্থে আমি ভিডিওগুলো নিয়ে আসছি। বুঝতে পারছো, এই ছিল আমাদের প্যাসিভের যে আমি শিখাই না, আই ডু নট টিচ, আমাকে শেখানো হয় না, আই অ্যাম নট টট, আমি শিখাচ্ছি না, আই অ্যাম নট টিচিং, আমাকে শেখানো হচ্ছে না, আই অ্যাম নট বিং টট, আমি শিখাইনি, আই হ্যাভ নট টিচ, সরি এখানে টিচ হবে না, এখানে টট হবে। টট, আই হ্যাভ নট টট, আমি শিখাইনি, আমাকে শেখানো হয়নি, আই হ্যাভ নট বিন টট।
তারপরে সেন্টেন্স আমি শিখাইনি, আই ডিড নট টিচ, আই ডিড নট টিচ। আর তোমরা জানো যে ডিড লেগে গেলে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়, এই জন্য এখানে ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছো। আমাকে শেখানো হয়নি, আই ওয়াজ নট টট। আমি শেখাচ্ছিলাম না, আই ওয়াজ নট টিচিং, আই ওয়াজ নট টিচিং। আমি শেখাচ্ছিলাম না, আমাকে শেখানো হচ্ছিল না, আই ওয়াজ নট বিং টট। তাহলে দেখো, আমি শেখাবো না, আই উইল নট টিচ। আমাকে শেখানো হবে না, আই উইল নট বিং টট। এই ছিল আমাদের 6টা টেন্সের প্যাসিভ। তাহলে তোমরা আশা করি এই ভিডিওটা তোমাদের বুঝতে পেরেছো এবং তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক করে জানাবে, আর ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবে না। আর তোমার বন্ধু রিলেটেডের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবে, তারাও যেন এই ইনফরমেশনগুলো পেতে পারে এবং তারাও ইংরেজিতে যেন দক্ষ হতে পারে। আর চ্যানেল যারা নতুন এসছো, প্রথমবার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। দিস ইজ অল অ্যাবাউট টুডে, আই উইল বি ব্যাক অ্যানাদার ভিডিও। Till then, take care, keep learning and keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.